ইবাদত করি কার? সেজদা পাওয়ার মালিক কে? চারটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। কয়টা বললাম? এই চারটার সমীকরণ যদি আপনি বুঝেন তাহলে আপনি সবকিছুরই একটা মজা পাবেন। এক নম্বর হলো আল্লাহ পাকের ইবাদত, দুই নম্বর হলো নবী পাকের মহব্বত, তিন নম্বর আউলিয়া কিরামের সোহবত, চার নম্বর মা বাবার খেদমত। আপনি যদি একটা মাইনাস করেন, একটা মাইনাস করে আরেকটাকে প্রাধান্য দেন, তাহলে আপনি আল্লাহকে পাবেন না। কারণ মহব্বতের কথা যিনি বলেছেন, সোহবতের কথা তিনি বলেছেন। সাউন্ডটা আগের মতো করেন। মহব্বতের কথা যিনি বলেছেন, সোহবতের কথা তিনি বলেছেন। সোহবতের কথা যিনি বলেছেন, খেদমতের কথা তিনি বলেছেন। তাহলে আল্লাহ পাকের হুকুম যাররা পরিমাণ অস্বীকার করা, অমান্য করার কোনো সুযোগ, মান্যতার ক্ষেত্রে আছে তিলকা হুদুদুল্লাহ, আর এর বাইরে যারা যাবে ওমাইয়াসিল্লাহ, যারা আল্লাহর সাথে নাফরমানি করবে তাদের জন্য জাহান্নাম। যারা আল্লাহর সীমারেখার ভিতরে থাকবেন, আল্লাহ যে বর্ডারটা দিয়েছেন, যে এই বর্ডারের ভিতরে থাকলে তুমি আমার খাঁটি বান্দা, এই বর্ডার ক্রস করলে আমার সঙ্গে তোমার নাফরমানি হয়ে যাবে। তো আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আমরা কি আখিরাতে যাজা পাবো? এই জন্য ভাইরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা যতদিন দুনিয়াতে বাঁচবো আমরা ইবাদত করব একজনের। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহর হাবিব বলেছেন, এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমানটা রাখতে। ঈমান নন্দীগ্রাম বাজারে কিনতে পাওয়া যায় না, ঈমান বগুড়া সদরে কিনতে পাওয়া যায় না। ঈমানটা নিয়ামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় নামাজের কথা বলেছেন। ৮২টি জায়গায় নামাজের কথা বলেছেন। নামাজ পড়ো বলে নাই, বলছে নামাজ কায়েম করো। আপনি নামাজ পড়বেন আর আপনার স্ত্রী বাহিরে বেগানা বেপরদায় চলবে। আল্লাহ বলছেন তুমি নিজে পড়ো, তোমার প্রতিবেশীকে পড়ার জন্য তাকিদ দাও। আপনি ফজরের নামাজের টাইমে উঠে মসজিদে চলে যাবেন, আর আপনার ছেলে রাত্রে ঘুমাবে, সকাল ৮টা পর্যন্ত ঘুমাবে, আর আপনি দেখে চলে গেলেন, আপনাকে জবাবদিহি করতে হবে। কারণ প্রত্যেকটা মানুষকে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে, জিজ্ঞেস করা হবে। ঠিক এমনই একটি ক্রান্তিকালে আমরা এই বগুড়াবাসী, নন্দীগ্রামবাসী যেভাবে দিনের বেলায় হাজার হাজার মানুষ আসতে আছে, শুধু আপনারা বসছেন। আচ্ছা বলুন তো, এই মাহফিলটার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? কর্তা আল্লাহ সর্বশক্তিমান, ঠিক কিনা বলেন? আল্লাহু খালিকুনা, আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের স্রষ্টা। আমার যুবক ভাইরা সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, দিনের বেলা মাহফিল,
কাজে কর্মে সব মানুষ ব্যস্ত। এলাকায় প্রবেশ করে যেটা বুঝতে পারলাম, ধান কাটা হয়েছে, ফসল গড়ে উঠেছে, এরপর মানুষ বিশ্রাম নেয় নাই। পরবর্তীতে তারা আলুর চাষ শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই বাংলাদেশের মানুষ এখন থেকে শৌখিনতা ছেড়ে দিতে হবে। বাংলাদেশের মানুষ শৌখিনতা ছেড়ে দিতে হবে। সেগুন কাঠের খাটের উপরে ঘুম বন্ধ করে দিয়ে চাটারের মধ্যে ঘুমের অভ্যাস করতে হবে। এবং 5 তলা 10 তলা বিল্ডিং এ এসি না লাগাইয়া তাল পাতার পাখা দিয়া বাতাস করে রাত্রে ঘুমাবেন। ঘরের ভিতরে 4টা 5টা টিউবলাইট না লাগাইয়া একটা লাইট লাগাইয়া ঘুমাবেন। বাংলাদেশের মানুষ প্রতি ওয়াক্ত খাবারের সময় 5 প্রকার আইটেম বন্ধ করে দিতে হবে। শুধুমাত্র কোন রকম একটা আইটেম 2টা আইটেম দিয়ে খাবার খাবেন। সকাল বেলা নাস্তা খাবেন, দুপুর বেলা ভাত খাবেন, রাতের বেলা হালকা খাবেন, একটু তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাবেন, ফজরের টাইমে উঠে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আগের চাইতে চাহিদা একটু কমায় দিবেন। আর আজকে নন্দীগ্রামের ভিতরে আয়সা দেখলাম কত সুন্দর ধান, বগুড়ার জমিনে আয়সা দেখলাম কত সুন্দর আলো। আমার তো মনে হয় এই দৃশ্যটা দেখে আমি একটা টার্গেট করে ফেলেছি। বাংলাদেশের মানুষ যদি আমরা কাগজে কলমে দেখি কৃষি প্রধান দেশ, আমরা একটু শৌখিন বেশি হয়ে গেছি। শৌখিনতা বাদ দিয়ে যদি আমরা কৃষি প্রধান দেশ হিসেবে যার যার ফসলাদিগুলো আমরা যদি চাষ করতে পারি, তাইলে বিশ্বের কোন রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে দাদাগিরি আর বাবুগিরি করার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য এটার মধ্যে লজ্জা নাই, নিজের পায়ে দাঁড়াতে হবে। শুধুমাত্র রাজপথ স্লোগান দিয়ে কাঁপালে চলবে না, আমাদেরকে আত্মনির্ভরশীল হতে হবে। আমাদেরকে পরনির্ভরশীল থাকলে চলবে না। এ যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, সকল মানুষকে বলে দিয়ে যায়, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত যেই জায়গায় থাকবে, এই জায়গার ভিতরে রহমত দেওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আমার যুবক ভাইরা, সিরিয়ার মুক্ত আকাশে প্রেমের বাতাস বইতেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আল্লাহকে মানার মতো মানবেন, নবীকে মানার মতো মানবেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনবে আল্লাহর উপরে। জোরে কোন কার উপরে? আল্লাহ কি দুইজন না একজন? আমরা কি মাজারে যাইয়া আল্লাহর ওলিকে আল্লাহ মনে করি? যারা আমাদের উপরে অপবাদ দেয় তারা মিথ্যাবাদী, আর মিথ্যাবাদী যারা তারা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য মিথ্যা অপবাদ দিবেন না। ত্যাগের রাজনীতি তাহিরি করে না, তাহিরি মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করে। এই জন্য পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায়, এখনো সময় আছে। ধাক্কা ধাক্কি, ঠেলা ঠেলি আর গুতাগুতি বাদ দিয়া সকল ইসলামপন্থী ইসলাম প্রিয় মানুষগুলা যদি এক হতে পারি, তাইলে এই রাজপথ থেকে মস্তক পর্যন্ত প্রেমের নিশান উড়বে। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমার যুবক ভাইরা,
বেশি লম্বা চূড়া আলোচনা করব না, তবে যতটুকু আলোচনা করব আলোচনাগুলো অন্তর থেকে হৃদয়ঙ্গম করে নবীর মহব্বতটা হৃদয়ে ধাবিত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহকে আল্লাহকে চিনতে গেলে লন্ডন যাওয়ার দরকার নাই, আল্লাহকে চিনতে গেলে একটু এখান থেকে আপনি চিনে যান। আল্লাহ বলছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আমি তেলাওয়াত করলে কি আপনারা কষ্ট পান? এই যে আন্তর্জাতিক কার হিসাব আছেন পুরস্কার প্রাপ্ত, ওনাদের সামনে তেলাওয়াত করতে আমার ভয় লাগে, কারণ আমি কারি না, আমি হাফেজও না। আমার আম্মা পড়ায় সালার মধ্যে পড়ায় কোরআন শরীফের সবক দিয়েছেন, মারহাবা জোরে বলেন। এতটুকুই পড়েছি, আর কোনো কারিশমা আমার নাই। ভুল হলে আমাকে ধরাই দিবেন, এটাই আমার সৎ সাহস। মারহাবা জোরে বলেন। আল্লাহকে এরকম কথা বলে ওয়াজ করা যাবে না তো, এটা কোরআনের মাহফিল তো বাবা না। এই জায়গাতে আমার প্রশাসন ভাইরা, আমাদের প্রশাসন ভাইরা, আপনারা যারা আছেন একটু মেহেরবানি করে একটু কষ্ট করে এদের একটু বসানোর ব্যবস্থা করে দেন দয়া করে। আমাদের অনেক প্রশাসন ভাইরা আসছেন এখানে, ওসি মহোদয় আসছেন, সকলে আসছেন। আমি অনুরোধ করব আমার কানে যেন কোনো পাবলিকের আওয়াজটা না আসে, আমার একটু ডিস্টার্ব হয়। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনার শুরুর মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শেষের মালিক। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন, আমিনু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। এটা কিন্তু আমাদের ফাউন্ডেশন। দেখি, এটা হলো আমাদের লাইফের ফাউন্ডেশন। আল্লাহকে এক বলে জানা, নবীকে নবী হিসেবে মানা, এটাই হলো আমাদের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন ঠিক রেখে যত আমল করবেন সব আপনার খাতায় যোগ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিনু বিল্লাহ, তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনো। এখন বলেছিলাম আল্লাহকে, এই যে দেখেন প্যান্ডেলটা বানছে, প্যান্ডেলটার বাইরে অনেক লোক চলে গিয়েছে, জায়গা হইতেছে না। এখানে এত সুন্দর সামিয়ানা লাগাইয়া কয়েকটা খুঁটি দিয়ে পাতলা একটা পর্দা ঠেকাই রাখছে। একটু পর্দাটা ঠেকাইয়া আসমানের দিকে তাকাইয়া দেখো, বিশাল বড় আসমান আল্লাহ বানাইছে। জবান করে কোন আসমান কয়টা? মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান হলো 7টা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। ওয়াজ বাড়িতে নিতে হবে। ওয়াজ কোথায় নিতে হবে? বাড়িতে নিতে হবে। এরপরে যারা তাহিরিকে নিয়ে ডান বাম কথা বলছে তাদের সামনে ওয়াজটা ধরে দিতে হবে। তোমরা যারা 2 মিনিট আর 1.5 মিনিটের ক্লিপ ভিডিও পায়া তাহিরিকে জাজ করতে চাও যে তাহিরি কুরআন সুন্নাহর ওয়াজ করে না, তামসা করে, এইগুলো বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এইগুলো বন্ধ করেন, মুনাফিকি ছেড়ে দেন। কথা বলেন ঠিক কিনা? এবার মিলেমিশে থাকেন, সুবর্ণ সুযোগ।
হাতছাড়া হয়ে গেলে আর 100 বছর পাবেন না। কথা বলেন ঠিক কিনা বলেন? মিলেমিশে থাকেন, যার যার মতাদর্শ, যত ধরনের মতাদর্শ আছে আসেন ঘরের দরজা লাগায় এক জায়গায় বসি, বৈশা সব প্রধানগুলো, ধর্মীয় দলের প্রধানগুলো এক জায়গায় বসেন, বৈশা সমাধান করে রাজপথে নামেন, দেখবেন পতাকা পথ পথ করে উড়বে। কথা বলেন ঠিক কিনা? এর বাহিরে আর ভেঙ্গে বলতে পারবো না। আপনারা তো অনেক কথা বুঝেন না, গায়ে পরে ঝগড়া করতে চান, এইগুলো এখন বন্ধ করে দিতে হবে বগুড়ার মানুষ। কথা বলেন ঠিক কিনা? কে কি বলছে বাদ দিয়ে দিতে হবে। আসেন, কিছুটা ডান বাম থাকবেই, এরপর একসাথে ম্যানেজ করে এগিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি ওয়াজটা কিভাবে শুরু করছিলাম বোঝেন নাই? আত্মনির্ভরশীল হতে হবে, পরনির্ভরশীল হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমি বলতে চেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান বানাইছে। দলিলে পেয়েছি একটা আসমান বানাইছে আমার আল্লাহ পাথর লোহা দিয়া। কি দিয়ে বানাইছে? একটা আসমান বানাইছে আল্লাহ লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া। এমন ভাবে 7টা আসমান বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এত বিশাল বড় আসমানটা আল্লাহ বানায় রাখছে, একটা খুঁটিরও ব্যবহার করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন আমিনু বিল্লাহ, তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনো, কারণ আমি আল্লাহ আসমানটা বানাইছি খুঁটি ছাড়া। মানুষ দিনের বেলা চলবে, এই জন্য আমি আল্লাহ একটা সূর্য লাগাই দিছি। রাতের বেলা চলবে, আমি আল্লাহ একটা চাঁদ লাগাই দিছি। আসমান থেকে বৃষ্টি নাজিল করি জমিনের মধ্যে সুন্দর করে ফসল ফলানোর জন্য। যদি আজকে আসমান থেকে বৃষ্টি না নামতো তাইলে পুরা জমিনটা চৌচির হয়ে যেত। আমরা রিজিক খাইতে পারতাম না, আমরা চোখের পানি ফেলে ফেলে কাঁদতাম। আল্লাহ আমাদেরকে এত মায়া করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত দয়া করেছেন। হাতের এই পাশে যে চামড়াটা আছে, এই চামড়াটা যদি এই পাশে দিত আর ওই পাশে চামড়া যদি পায়ের নিচে দিয়ে দিত, আমরা কোনোদিন শক্ত কম করে পা রাখতে পারতাম না। এই যে চোখের গুড়ার মধ্যে পাতি দিয়েছে, অনেক মানুষ মনে করে এগুলো অনর্থক দিয়েছে। না না, এই পাতিগুলো আপনাকে মিস কল দিয়া দেয়, এখানে বিপদ আছে। দেখবেন কত মানুষে কত আঘাত পায়, কপালের গোড়ায় গাড়ায় পায়, কিন্তু চোখকে আমার আল্লাহ ম্যাক্সিমাম সময় হেফাজত করে এগুলোর কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময় কম, আর কথা বলা যাবে না। আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিজের হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ না? পায়ের তলা থেকে গলা পর্যন্ত যেই জায়গাটা, এই জায়গাটা আমার আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করেছেন, তারা নকশা এঁকেছেন, ইঞ্জিনিয়ারিং করেছেন। আর গলা থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা আমার আল্লাহর কোরআনে সাক্ষী দেয়, খলাকতু বিয়াদাইয়া, এই জায়গাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। আল্লাহু আকবার। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবয়ব নমুনায় বানিয়েছি। কওমি মাদ্রাসার ছাত্র যারা আছেন তারা বুঝবেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছেন, আলেম যারা, তারা বুঝবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হাসান বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আহসান বলেছেন। আহসান শব্দটি ইসমে তাফদীলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি। এ যুবকের দল, আল্লাহ বলেন আমি শুধুমাত্র সুন্দরী নয়, অত্যন্ত অত্যন্ত অধিক সুন্দর নমুনায় বান্দাকে বানিয়েছি। এই জায়গাটা আমি আল্লাহ বানাইছি, এখানের মধ্যে আমি আল্লাহ একটা জবান দিয়েছি। এই জবান দিয়া বান্দা আমার নামের জিকির করবে। এটার ভিতরে আল্লাহ একটা জিহ্বা ঢুকাইয়া দিছে, জিহ্বাটা শুকাইয়া গেলে কথা বলতে পারতেন না। থুতু দিয়া এই জায়গাটারে সবসময় উর্বর বানায়া রাখে, যেন আমরা একজনের জিকির করতে পারি,
জবান খুলে বলুন তিনি কে? আল্লাহর হাবিব বলেন দুইটা জিনিসের হেফাজত যারা করবে এরা কোনোদিন জাহান্নামে যাবে না। একটা হলো জবানের হেফাজত, আর একটা হলো লজ্জাস্থানের হেফাজত। এই দুইটা জায়গার হেফাজত যারা করবে এরা আর বান্দা থাকবে না গো, এদেরকে আমার আল্লাহ তার বন্ধু বানায়া নিবে। এই জন্য নবী বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, এই মানুষটাই হলো মুসলমান। আজকে আমরা ওয়াজের মধ্যে উঠলেই শুধুমাত্র এমন হুজুরের বদনাম, ওয়াজের মধ্যে উঠলেই শুধুমাত্র এমন হুজুরের মুনাফিকি। এই ওয়াজ মাহফিলগুলো এইগুলো সাধারণ পাবলিকদের একটা চেতনার জায়গা। এই জায়গার ভিতরে যদি মায়া মোহব্বত লাগাইয়া দিতে পারেন, দেখবেন প্রত্যেকটা ঘরে ঘরে নবীর আদর্শের প্রেমিক পয়দা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। এই জন্য আল্লাহ বলে ও বান্দা, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আরো জোরে বলেন, আরো বড় করে বলেন। ইসলাম একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম। যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। বন্ধুগণ, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আপনি মুখে মুখে ইসলামও বলবেন, ভিতরে আবার মুনাফিকি থাকবে। এটার নাম আসল মুসলমানিত্ব নয়। আপনি 5 ওয়াক্ত নামাজও পড়বেন, আবার মসজিদের প্রথম কাতারে দাঁড়াবেন, কিন্তু খবর নিয়ে দেখা যায় নন্দীগ্রাম কয়গাড়ির মানুষ, যেই মানুষটা প্রথম কাতারে যায় নামাজ পড়ে, কিন্তু খবর নিয়ে দেখা যায় ওই প্রথম কাতারের মুসল্লিটা সুদখোর। এমন লোক সমাজে আছে না নাই? আরো বড় করে বলুন, আছে না নাই? এটার নাম মুসলমানিত্ব না। মুসলমান মানেই হলো ইয়েস অর নট, হালাল খাবেন, হারাম ছাড়বেন। এখন না? আচ্ছা আচ্ছা, আপনারা যেমনি বলবেন এমনি আছে। মারহাবা জোরে বলেন। বাবা যান আবার হাত তোলেন। কষ্ট দিব, তাহির হুজুর কষ্ট দেয় অনেক, এরপরও তাহির হুজুরকে বগুড়ার মানুষ ভালোবাসে। তোমার মহিমা গাও শেষ হবে নাহি, ঠিক কিনা? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওগে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই বলেন না, তুমি তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি
মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। মারহাবা গান। আমার যুবক ভাইরা, সাউন্ডটা ড্রপ দেন না, কমান বাড়াবেন না, এগুলো করেন না, একরকম রাখেন, একরকম। আমার যুবক ভাইরা, এই জন্য বলছি আপনারা মধুর কণ্ঠে পড়ুন আমাদের হায়াতের মালিককে। তো যে আমাদের হায়াতের মালিক, যে আমাদের মৌতের মালিক, তার কদমে আমাদের কপাল ঠেকাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোরে যে জায়গাটা বানাইলাম, এই জায়গার ভিতরে আমি আল্লাহ দুইটা চোখ দিয়েছি। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা আছে সবগুলো নিয়ে তুমি আমি আল্লাহকে গবেষণা করবা। আর কবি নদীর পার গিয়া বলতেছেন, ডেওডেও বাড়ি খাইতেছে। সবাই মনে করতেন ডেওডেও তাল খেলতেছে। না 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 না, দলিলে পাওয়া যায় এই ঢেউয়ের তালে তালে একজনের জিকিরের আওয়াজ তোলে। জবানটা খুলে বলুন তিনি কে? বাতাসের তালে পাতা লড়তেছে, আপনি মনে করতেছেন বাতাসে পাতা লড়তেছে, কিন্তু দলিল বলে পাতা আল্লাহর জিকির করতেছে। এই জন্য আমার নবী বলছেন, বিনা কারণে গাছের একটা পাতাও ছিঁড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীটা দেখে দেখে তোমরা আমি আল্লাহকে গবেষণা করবা। তাই তো কবি বলতেছেন, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানে তুমি আল্লাহ কত সুন্দর। এই জন্য আল্লাহ এই বডির মধ্যে, এই চেহারাটার ভিতরে এমন একটা কপাল দিয়ে দিয়েছেন। এই কপালটা যখন জমিনের মধ্যে লাগাইয়া আমরা যখন বলবো সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা তোরাই তো বলছিলি কেন দুনিয়াতে বান্দা বানাইতাম, দেখ দেখ আমার বান্দা আমার দেখে নাই, আমার বান্দা আমার কণ্ঠের আওয়াজও শুনে নাই। ওই বান্দাগুলোর বানানোর জন্য তোমরা আমাকে বলছিলে না বানায়, ওরা দুনিয়ার যায় মারামারি করবে। আমার আল্লাহ বলছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। দেখো দেখো এই বান্দাগুলো আরামের ঘুম হারাম কইরা দিয়া বিছানার ডিল মাইরা ফালাইয়া আমি আল্লাহরে না দেইকা কেমন ভাবে কপালটা জমিনের মধ্যে ঠেকাইয়া দিয়েছে। তোরা সবাই সাক্ষী থাক, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। গুনাহ মাফের মালিক কে? গুনাহ মাফের মালিক কে? বাবা সাউন্ডটা ড্রপ দে কেন? ড্রপটা দেওয়ায়েন না, আমার গলা ভেঙে যাচ্ছে। রাত্র আজকে আপনাদের বগুড়াতে একটা প্রোগ্রাম আছে, কোন জায়গায় জানো? গাবতলীতে। মারহাবা বলেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হচ্ছে? আমি একদম ফাউন্ডেশন থেকে শুরু করছি, দেখবেন লাস্টে একটা সিলেবাস দিয়ে যাবো। এই সিলেবাসের উপরে জীবন গড়তে পারলেই ইহকালে মঙ্গল পরকালে মঙ্গল ইনশাআল্লাহ। আল্লাহ যেন, আল্লাহ পাক যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করে, আমিন বলেন। যুবক ভাইরা, আগে আল্লাহকে নিয়ে কথা বলছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কপালটা দিয়েছেন সিজদা দেওয়ার জন্য। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বেশি বেশি প্রচার করবেন। কোন জায়গার মাজারে কোন বেড়া গাঞ্জা খাইছে, কোন মাজারে কোন বেড়া শরীয়ত বহির্ভূত কাজ করছে, হিটা ট্যাগাই না লাগাই দেন তাহিরের উপরে। আমি এই দুঃখটা রাখার জায়গা আজকে বগুড়াতে ভাইকেরা দেখতে যাই, যে মাজারের ভিতরে যায় গাঞ্জা খাইছে, যে ব্যক্তি মাজারের শরীয়ত বহির্ভূত কাজ করছে, আমরা তারে দইরা বাইন্দা পুলিশের কাছে দিয়ে দেব। তাই বলে কি মাজার ভাঙ্গা যাবে? খুব মনোযোগ দিয়ে, এগুলো কিন্তু পুরস্কারই, এগুলোতে পা দিবেন না। এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। কথা বলেন না কেন? এই যে কথাগুলো বলতেছি, এগুলো আমরা ওলি আল্লাহর পর্যায়ক্রমে পাইছি। আপনারা জানেন না, নুরানি কায়দা বের হওয়ার আগে আরেকটা কায়দা ছিল, ওই কায়দার নাম ছিল কাওয়াইদে বাগদাদি। বাংলাদেশের কায়দাতে বাগদাদের নাম থাকবে কেন?
ওই আরবের লোকগুলো বাগদাদ হইয়া তরিকতের পীর মাশাইখগুলো এই দেশে আইসা মসজিদ বানাইবার আগে খানকা বানাইছে, খানকা বানায় 40 মাইল দৈর্ঘ্য দিয়ে একটা মসজিদ বানাইছে। এরা মুসাফিরের বিধান কান্ত, কথা বলেন ঠিক না বেঠে? এইভাবে তারা আইসা বাংলাদেশে ইসলাম প্রচার করছে। এই জন্য কাওয়াইদে বাগদাদি নামটা ছিল। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাজার হলো একটা চেতনার জায়গা। এখানে আমরা সেজদা করতে যাই না, এখানে আমরা জিয়ারত করতে যাই। যদি কেউ সেজদা করতে যায় না শিরক হবে, কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, ওলি আউলিয়া যেখানে, ওলি আউলিয়া যেখানে। এইজন্য আজকে আল্লাহকে দিয়ে শুরু করছি। এখানেই তো সমস্যার সৃষ্টি হয়। অনেকে বলে যে তাহিরিরা শাহজালালকে যে আল্লাহ মনে করে না, আউযুবিল্লাহ মিন যালিক। কয় তাহিরিরা ওয়াজের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির নাম বাদ দিয়া এমুক বাবা হেমুক বাবার জিকির করে। আচ্ছা এমুক বাবা হেমুক বাবার নাম কি জিকির? এটা কথা হইলো? আপনি আমার নাম নিয়েছেন, এজন্য কি আমার এখানে কি স্লোগান দিছে? নারে তাকবীর। কি দিছে? কার স্লোগান দিছি? নারে রিসালাত। কার স্লোগান দিছি? এরপরে বলতে তাহিরি সাহেবের আগমন। তো এখানে আল্লাহর স্লোগান দিল, নবীর স্লোগান দিল, আবার আমার স্লোগান বলে দিছে। তাহিরি সাহেবের আগমন এটা কি শিরক হয়ে যাবো? এটা এক একটা ক্লাস। আমি যখন আল্লাহর জিকির করবো এটা আল্লাহর জিকিরের দিকে হবে। আমি যখন নবীর শান গাবো এটা নবীর দিকে যাবে। আমি যখন মুর্শিদের শান গাবো এটা মুর্শিদের দিকে যাবে। আমি যখন মা বাবার কথা এটা মা বাবার দিকে যাবে। আমরা মুর্শিদকে তো আল্লাহ মনে করি না, আমরা তো মুর্শিদকে নবী মনে করি, নবীকে আল্লাহ মনে করি না। কথা কোন ঠিক কি না? আপনার তাল পাকান কেন? এইগুলো আই ডোন্ট লাইক দিস। আমি পছন্দ করি না। আমার কথা আপনি জেনে সত্য গোপন করছেন, এগুলো অনেক হয়েছে, আর হওয়ার দরকার নেই। হয়তো আমাকে বুঝাই আপনার দলে নেন, নাহলে আপনি বুঝে আমাদের দলে আসেন। এর চাইতে সুন্দর কথা বগুড়াতে আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি যেতে প্রস্তুত। আমার আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র আমি ম্যানেজ করে কথা বলি। এই যে এখানে আসছি, কে কোন দল করেন, কে কি কোন দল করেন, আমি কি এটা খবর নিছি? কে কৌমি, কে জামাত, কে শিবির, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে আওয়ামী লীগ, কে কোন দল করে, আমি কি এরকম কিছু ভেবে দাওয়াত নিয়েছি? আমি জানি যে আমার ব্রাহ্মণবাড়িয়ার কোরআন যেটা, বগুড়ার কোরআনও সেটা। আমি যেই নবীর কথা বলি বগুড়া সেই নবীর কথা বলে। আমার কথা যদি শরীয়ত সম্মত হয়, দলিল সম্মত হয়, বিশ্বের যে কোনো জায়গায় মানতে বাধ্য। সকলে বলেন আল্লাহু আকবার। এখন সবাই মোটামুটি মাঠটা পরিপূর্ণ বলুন, সাজদা পাওয়ার মালিক কে? আরো জোরে, আরো বড় করে। এই জন্য আমরা মাজারে জিয়ারত করি, মসজিদে ইবাদত করি, ঠিক কি না বলেন? জিয়ারত করা সুন্নাত। জিয়ারত করা কি সুন্নাত? নবী নিজেও করেছেন, আমরাও করি। মারহাবা কোন আমার যুবক ভাইয়েরা। এই গেল আমিনু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এরপরে বলছে ওয়া রাসূলিহি, নবীর উপরে ঈমান আনা লাগবে। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। স্টেপটা মনে রাখবেন, একদম স্টেপ মনে রাখবেন, কোনো ডান বাম যাবেন না। আবার বলবেন না যে দলিলের বাইরে কথা বলছে, লাইনটা মনে রাখবেন শুধু। এতক্ষণ কথা বললাম, এতক্ষণ কথা বললাম, আল্লাহ পাককে চিনাইলাম, আল্লাহ পাকের ইবাদতের কথা বললাম। এখন আল্লাহ বলছেন ওয়া রাসূলিহি, তোমরা রাসূলের উপরে ঈমান আনো। শুধুমাত্র তাই নয়, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীর উপরে যেই কোরআনটা নাজিল করেছেন, এই কোরআনটার উপরে ঈমান আনা লাগবে। কোরআনের একটা জের জবর পরিবর্তন করার ক্ষমতা কি বগুড়ার কাহারও আছে? আমি আজ থেকে 5 বছর আগে বলেছি, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তোমরা ধ্বংস হয়ে যাবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন নবীর উপরে যেই কোরআনটা নাজিল হয়েছে, এই কোরআনটার উপরে ঈমান আনা লাগবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 33 স্টেপে বলেছেন ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীদের পূর্বে যত নবীগণ এসেছেন, সব নবীদের উপরে যে কিতাব নাজিল হয়েছে ওইগুলোর উপরে ঈমান আনা লাগবে।
ওয়া মাইয়াকফুর বিল্লাহ, যারা আমার আল্লাহকে অস্বীকার করবে। এই তো শুরু হয়ে গেছে, এতক্ষণ পজিটিভ, এখন নেগেটিভ। ওয়া মাইয়াকফুর বিল্লাহ, যারা আল্লাহকে অস্বীকার করবে, ওয়া মালাইকাতিহি, এবং যারা ফেরেশতাদেরকে অস্বীকার করবে, ওয়া কুতুবিহি, আসমানি কিতাবগুলোকে অস্বীকার করবে, ওয়া রাসূলিহি, এবং আল্লাহর রাসূলকে যারা অস্বীকার করবে, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং যারা আখিরাতকে অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, ওই সমস্ত মানুষগুলো ঘোর অন্ধকার আর ভ্রান্তির মধ্যে ডুবে যাবে। ওরা এমন একটা জায়গায় যাবে যে জায়গার নাম হলো জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এখন বগুড়ার মানুষ বলেন, আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তিলকা হুদুদুল্লাহ, আল্লাহকে মানতে হবে, যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। এটাই হলো আমার আল্লাহর সীমারেখা। আল্লাহর সীমারেখা কি? ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের পাকের অনুসরণ করবে, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের পাকের অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এমন একটা জান্নাত দিব, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত। আমার নবী বলে, মিম্বারি আলা হাউজি, আল্লাহ আমারে যে হাসরের ময়দানে যেই মিম্বরটা দান করবে, ওই মিম্বরটা থাকবে হাউজে কাউসারের উপরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাউজে কাউসারের নদীটা জান্নাতীদের নিচ দিয়া প্রবাহমান করে দিবেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর ইমানদাররা যদি আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, ওয়াজালিকাল ফাউজুল আযীম, আর এটাই হলো ইমানদারদের জন্য সবচাইতে বড় সফলতা। এই জন্য যুবক ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, খেদমত করতে হবে, মা বাবার খেদমত, আল্লাহ পাকের ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, হক কথা, ন্যায্য কথা, সভ্য কথা, অভদ্র আচরণ পরিত্যাগ করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সীমারেখার ভিতরে থাকবে না, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলুহু নারা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, এমন লোক আছে না নাই? অনেক নাস্তিক দেখবেন বিদেশে পয়সা পয়সা আল্লাহকে গালি দেয়। আরো জোরে আছে না নাই বলেন? কিছু কিছু নাস্তিক আছে যারা আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলে, বিয়াদবি করে, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের বিরুদ্ধে কলম ধরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াসিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, ওয়া রাসূলহু, এবং তার রাসূলের সঙ্গে নাফরমানি করবে, আমার আল্লাহ বলতেছেন, ইয়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের সীমালঙ্ঘন করবে। আল্লাহর সীমারেখার সীমালঙ্ঘন যারা করবে, ইউদখিলুহু নারান, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন। ওয়ালাহু আযাবুম মুহিন, আর জাহান্নামের জায়গাটা বড় অপমানজনক আর লজ্জাজনক। জাহান্নামের জায়গাটা অনেক অপমানজনক। দুইটা রাস্তা ক্লিয়ার করে দিলাম, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে একজন আছে, হিন্দু জানে কি জানে না? এরপরে তারা ইমানদার নয়, তারা শিরক করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে একজন আছে, খ্রিস্টানরা জানে কি জানে না? আল্লাহ যে একজন আছে, ইহুদিরা জানে কি জানে না? আল্লাহ যে একজন আছে, মুসলমান জানে কি জানে না? এবার আসেন দেখি, আল্লাহকে সবাই এক হিসাবে জানে, এরপর সবাই নাফরমান কেন? কারণ অনেক ধর্মের মানুষগুলো আমার নবীরে মানে না। নবীরে না মানার কারণে তারা ভিন্ন ধর্মের মুশরিক। কিন্তু তাই বলে অন্য ধর্মের মানুষ হলেও তাদের উপরে আমরা জুলুম করতে পারবো না। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তাদের সঙ্গে ভালোবাসা স্বরূপ আচরণ করো, তাদের উপর, তাদের কাছে তোমাদের দ্বীনের দাওয়াতগুলো দিতে থাকো। যার ভাগ্য ভালো সে ইসলাম ধর্ম গ্রহণ
গ্রহণ করবে। মন্দ কথা নয়, হক কথা বলে দিয়ে যায়। আমার জীবনেও আমার হাতে প্রায় 30 থেকে 35 জন হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। দিনে দিনে মুসলমানদের সংখ্যা বাড়তেছে না কমতেছে। এই বাংলাদেশেও শান্তিতে সবাই মিলেমিশে চলতেছে। কিছু কিছু মানুষ আমাদের সম্প্রীতি নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করতেছে। এই জন্য মুসলমান আপনারা যারা আছেন বাংলাদেশের নাগরিক সবাই এক থাকবেন। বাংলাদেশের মানুষ কোনোদিন লাল চক্ষুকে ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? আমরা ভয় পাই, আমরা ভয় পাই না, আমরা দাসত্ব মানি না, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে নিয়ে কেউ যদি আমাদের ভূখণ্ড নিয়ে খেলামেলা করে, কেউ যদি আমাদের সার্বভৌমত্ব নিয়ে খেলাধুলা করে আর আমাদেরকে বিভিন্ন চাপে ফেলে দিয়ে দাসত্ব বানায় রাখতে চায়, দাস বানায় রাখতে চায়, এই দাসের রাজনীতি আমরা বাংলাদেশের মানুষ পছন্দ করি না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা একমাত্র শান্তি দিতে পারে আল্লাহর কোরআন, আমার আল্লাহর ইবাদত, নবীর মহব্বত। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আপনারা সবাই জবান খুলে বলুন ইবাদত পাওয়ার মালিক কে? আর জোরে বলেন না মালিক কে? তাই তো আমার নবী পাকের ভালোবাসার কথা বলছিলাম। আর যুদ্ধের ময়দান যখন কায়েম হয়ে যেত, আমার নবীর সাহাবীরা নবী পাকের সঙ্গে ইফতার করত। আমার নবীর সাহাবীরা নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাইত। আমার নবীর সাহাবীরা নবীর সঙ্গে ইতিকাফ করত। এত ভাগ্যবান সাহাবায়ে কেরাম, তারা নবীর সঙ্গে নামাজ পড়েছে। আর যুবক ভাইরা আমার, নবীর পিছনে নামাজ পড়িরা নবীরে ভালোবেসেছে। আর আমরা নবীরে দেখি নাই, ১৫০০ বছর পার হয়ে গেছে, আমরা নবীরে কোনোদিন দেখি নাই, নবীর কণ্ঠ কোনোদিন আমরা শুনি নাই। না শুনি নাই বগুড়া নন্দীগ্রামের মানুষগুলা নবীর জন্য কত পাগল। হাইরা আমি প্রায় মাহফিলে বলি, তায়েফের জমিনের যুবকেরা আমার নবীর দিকে তারা পাথর মেরে নবীর পিছন মোবারকটা রক্তে লাল করে ফেলেছে। জিবরাইল আলাইহিস সালাম যেই পাথরের মধ্যে দাঁড়াইয়া আমার নবীরে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ কালিমুল্লাহ বলে নাই, আপনাকে আল্লাহ সফিউল্লাহ বলে নাই, আপনাকে আল্লাহ নাজিউল্লাহ বলে নাই, আপনাকে আল্লাহ কালিমুল্লাহ বলে নাই, আপনাকে আল্লাহ রুহুল্লাহ বলে নাই, আপনাকে আল্লাহ খলিফাতুল্লাহ বলে নাই, আপনাকে আল্লাহ বিনা পরীক্ষায় হাবিবুল্লাহ বানাইয়া এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আপনাকে যে পাথর মারতেছে আপনি ধৈর্য ধারণ করে আছেন, একটা বার আমাকে অনুমতি দেন, তাই ফের পাথরগুলা কাফেরদের মাথায় ফেলে দেই। আমার নবী বলছে, এ জিবরাইল, আমি তো গজবের নবী নই, আমি রাহমাতুল লিল আলামিন। ও যুবকের দল, আজকে বগুড়ার মানুষ, নন্দীগ্রামের মানুষ আমরা স্মরণ করে দিতে চাই, ওই তায়েফের যুবকরা আমার নবীকে দেখা পাথর মেরেছে। আর বগুড়ার মানুষ যদি সেই দিন পাথরের সামনে থাকতো, পাথরগুলা বগুড়ার মানুষের বুকের মধ্যে নিয়ে নিত, মুস্তাফার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। আল্লাহু আকবার বলেন। এটা হলো মানা নবীর পক্ষে যারা থাকে তাদের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে সেটাও আমরা রুখে দিই, কথা বলেন ঠিক কিনা? আজকে বগুড়ার মানুষ শান্তিপ্রিয় ভাবে ওয়াজ শুনতেছেন, নবীরে দেখেন নাই, নবীর কথা শুনে পাগল। এদের কথাই রাসূল বলছেন, এমন একটা সময় আসবে, ও সাহাবারা, তোমরা তো আমাকে দেখে পাগল হয়েছো, এমন একটা সময় আসবে আমার উম্মত আমাকে দেখবে না, কিন্তু আমার নাম শুনে পাগল হয়ে যাবে। আমার মনে হয় এই উম্মতগুলোর কথাই বলছে, কথা বলেন ঠিক কিনা? ওই যে আনতা মা মান আহবাবতা, রাসূল বলছেন যাকে যে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীকে না দেখেও ভালোবাসতে চাই কি চায় না? এখনো তো নবীকে কেউ গালি দিলে কিসের কে কোন ধর্মের অনুসরণ করে, কিসের মতাদর্শ আমরা দেখি না। একজন যার যার জায়গা থেকে প্রতিবাদ ঠিকই চলতে, শুধু এক মাঠে আসতে পারি না, কিন্তু যার যার প্রতিবাদ আমরা ঠিকই করি, কথা বলেন ঠিক কিনা?
এখনো কি নবীরে গালি দেওয়ার মতন? গত কয়েকদিন আগে দেখলাম কে যেন নবীরে গালি দিছে, 2 দিনের ভিতরে গ্রেফতার করছে। এখনো কিন্তু নবীর বিরুদ্ধে গালি দেওয়ার সাহস কেউ রাখে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা আছেন নবীর বিরুদ্ধে গালি দিলে আপনারা কি সহ্য করবেন? এ 2 হাত তুলে বলেন সহ্য করবেন? আমরা সকলে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে চাই কি চাই না? যুবক ভাইরা আমার, এক থাকতে হবে। এক না থাকলে, এক থাকলে রহমত, না থাকলে মুসিবত। ঠিক কিনা বলেন? ইত্তেহাদুল কুওয়া, একতাই শক্তি।